এসব কি বলছিস তুই মা? এরকম কথা বলিস না, পাগলামো করিস না। কেন এরকম করছিস তুই? তুই এবার আমাদের কথা ভাব, এরকম করিস না। এখন বোঝার চেষ্টা কর। কিচ্ছু বোঝা নেই আমার। কেন বুঝবো আমি? তোমার বউ সে আমার বাড়িতে এসে আমাকে অপমান করেছে। কেন কেন করবে আমাকে অপমান? কি অন্যায় করেছি আমি? তোমার মায়ের শরীর খারাপ, আমি তোমার মাকে হেল্প করেছি, এটা আমার দোষ? কি বলেছে ও? আমার মরে যাওয়া উচিত, আমার মরে যাওয়াই উচিত। হ্যাঁ, আমি কথা দিচ্ছি শ্রেয়ের সাথে আমি কথা বলবো, কিন্তু আপনি এরকম করবেন না প্লিজ। কথা বললেই হয়ে যাবে? হবে না, হবে না। আমাকে যেইভাবে অপমান করেছে আমি সেটা সহ্য করতে পারবো না। আমি বুঝতে পারছি না আমার কতটা কষ্ট হচ্ছে। আমি মরে যাওয়ার পরে আমার এই যন্ত্রণার মিটবে। চুপ কর মা, এভাবে বারবার করে মরে যাওয়ার কথা বলিস না মা। আমার কাছে আসবে না, সোজা বলছি। শোনে না বাবা, বিপাশা ম্যাডাম, ছাড়ুন এটা, ছাড়ুন বলছি। বিপাশা, কি অন্যায় করেছে আমার মা নেই বাবা। আগের মায়ের মধ্যে আমি নিজের মাকে দেখেছি। উনি অসুস্থ বলে আমি নিজে ছুটে গেছি, আমি ডাক্তার নিয়ে গেছি, ওনাকে খাইয়েছি। এটা আমার অন্যায় মা। তার জন্য আমাকে এত কথা শুনতে হলো। আমার পেটে টাকা হচ্ছে না, আমার পড়ে যাওয়া। বলছিলাম আমি আপনার সব কথা শুনলাম, প্লিজ বিপাশা আপনি একটু শান্ত হন। শান্ত হবো আমি? শান্ত হবো? শোনো, তোমার বউ আমার বাড়িতে এসে আমাকে কি কি শুনিয়ে গেছে। তাহলে শোনো, তোমার বউ আমাকে বলেছে যে আমি নাকি তোমাদের দুজনের মধ্যিখানে এসে গেছি। আমার জন্য নাকি তোমাদের দুজনের মধ্যিখানে অশান্তি হচ্ছে। আমি নাকি তোমার উপরে কুনজর দিয়েছি। ছি, আমি জানতাম না আমি এতটা খারাপ, আমি জানতাম না। শুয়ে যাবেন মধ্যে পড়িস না রে মা। আমি তোকে হারাতে চাই না রে মা।